ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, একবার বিচ্ছেদ, পরে আবার নতুন করে সংসার। কিন্তু সেই সম্পর্কের টানাপোড়েনেই মর্মান্তিক পরিণতি দেখা গেল রাজধানীর কলাবাগানে। পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিপনের বিরুদ্ধে। ঘটনার পর ৯ মাসের শিশু সন্তানকে সাথে নিয়ে নিজেই থানায় আত্মসমর্পণ করেন তিনি। প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। দাম্পত্য কলহের কারণে একবার বিচ্ছেদ হয় তাদের। পরে নানা প্রতিশ্রুতি দিয়ে দুই পরিবারের সম্মতিতে আবারও বিয়ে করেন শিপন ফারজানা। তবে সম্পর্কের টানাপোড়েন দূর হয়নি। শনিবার গ্রামের বাড়ি থেকে ফিরে রাজধানীর কাঁঠালবাগানে বাড়িতে ওঠেন ফারজানা শিপন দম্পতি। সেদিন রাতে দুজনের বাকবিতণ্ডা শুরু হলে এগিয়ে আসেন ফারজানার মা ফিরোজা বেগম। এক পর্যায়ে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেন শিপন। এতে ঘটনাস্থলে মারা যান ফারজানা। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পর মারা যান ফিরোজা। আমার স্বাস্থ্য বাইরে ফোন দিয়েছে, তাড়াতাড়ি তুই বাসা যা, তোর বউ আর মায়ের মনে মারলাইতেছে। আমি রিক্সালের দোকান আসি, আইসা থেকে মেয়ের ডেট এমনি দিছে, বউ একটু কোনো রকম দম সারতেছে। আমি এই লয়ে আমি ঢাকা মেডিকেল গেছি। দুজনকে হত্যার পর ৯ মাসের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় আত্মসমর্পণ করেন শিপন। স্বজনদের অভিযোগ, মাদকাসক্ত শিপন প্রায় টাকার জন্য ফারজানাকে মারধর করতেন। আগে শুনলাম বউ মাইয়া দোনোজন জানাই মাইরা লাইছে, যে ছেলে মারছে ছেলের ফাঁসি চাই। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড বলেই প্রাথমিক ধারণা পুলিশের। স্বামী স্ত্রীর পারিবারিক কলহ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয়। তো এই শাশুড়ি এসে যখন মেয়ের পক্ষ নেয় তখন স্বামীটা আরও রাগান্বিত হয়। তার বউকে তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে এবং পরবর্তীতে শাশুড়িকেও স্টেপ করে। তার বউ ঘটনাস্থলেই মারা যায়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।